সেফ নয় সহপাঠীও? দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে এই প্রশ্ন উস্কে দিয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীর গ্রেফতারি। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে সিসিটিভি ফুটেজ থেকে নির্যাতিতার বাবার অভিযোগ, গণধর্ষণ কাণ্ডে শুরু থেকেই সন্দেহের স্ক্যানারে ছিল এই সহপাঠীর ভূমিকা। যদিও নির্যাতিতার যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয় সেখানে উল্লেখ করা হয়েছিল রাত ৮টার আগে তিনি বন্ধুর সঙ্গে বাইরে গেছিলেন। এরপর ৩ জন সেখানে আসে, যাদের দেখে ওই ছাত্রী ও তার সহপাঠী জঙ্গলের দিকে দৌড়ে যান, কিন্তু ওই ৩ জন ছাত্রীকে ধরে ফেলে। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে আরও 2 জন সেখানে আসে, কিন্তু পুলিশ সূত্রে দাবি পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায় তিনিও তার বন্ধু ওয়াসেফ একসঙ্গে কলেজ থেকে বেরিয়েছিলেন। ঘটনাস্থলের কাছে পৌঁছে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন হেনস্থা করেন ওয়াসেফ। এরপরই কয়েকজন সেখানে আসে, যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে। এই অভিযুক্তরা তার ফোন নিয়ে নেয় এবং টাকা চায় বলে অভিযোগ। সূত্রের খবর, কলেজ ক্যাম্পাসের যে সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে তাতে দেখা যায় শুক্রবার সন্ধে 7:58 নাগাদ ওয়াসেফের সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। রাত 8:42 ক্যাম্পাসে একাই ফিরে আসেন ওয়াসেফ। রাত 8:48 নাগাদ সিসিটিভিতে ফের ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায় তাকে। এর ঠিক 41 মিনিট পর দেখা যায় ক্যাম্পাসে একসঙ্গে ঢোকেন নির্যাতিতা এবং তার সহপাঠী ওয়াসেফ আলী। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে সেখানে উল্লেখ করা হয় 5 জন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ছাত্রীকে ফোন দিয়ে বলে তার বন্ধুকে ডাকতে, কিন্তু তখন তিনি আসেননি। এই জঙ্গলের মধ্যে থেকে বারবার ডেকেও সঙ্গী সাড়া মেলেনি। এমনকি সঙ্গী ওয়াসেফ আলীকে বেশ কয়েকবার ফোন করা হলো, সে ফোনটাও তোলেনি। এখান থেকেই সহপাঠী ওয়াসেফ আলীর ভূমিকা নিয়ে সন্দেহ ঘনাতে শুরু করে, যা তাকে জিজ্ঞাসাবাদের পরে আরো গভীর হয় বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে নির্যাতিতা যে গোপন জবানবন্দি দেন এবং সেখান থেকে কিন্তু ওয়াসিফ আলী অর্থাৎ তার সঙ্গীর বিরুদ্ধে একাধিক এভিডেন্স পেয়েছেন তদন্তকারীরা। এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসছে তার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি। এরপর মঙ্গলবার রাতে ওয়াসেফকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এই নিয়ে মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। 6 জনই পুলিশের হেফাজতে। পুলিশ সূত্রে দাবি, কাউকে সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে। এখন মূল প্রশ্ন হচ্ছে এই একজন কে? ধৃতদের সবারই মেডিকো লিগ্যাল পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।